ডাক বিভাগের মাধ্যমে বিভিন্ন দেশে পণ্য পাঠাতে পদে পদে ভোগান্তির শিকার হতে হয়। নেই সিরিয়াল, দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। বাড়তি টাকা নেওয়া ও লেটার রাইটারদের খারাপ ব্যবহারের অভিযোগও রয়েছে। অনিয়ম স্বীকার করে পোস্টমাস্টার জেনারেল জানান, দ্রুতই সিরিয়ালের টোকেন চালু হবে। অনিয়মের দায়ে অব্যাহতি দেওয়া হয়েছে দুজন লেটার রাইটারকে। রাজধানীর জিওপিতে ব্যবসায়ী সবুজ চৌধুরী ও তার স্ত্রী নুসরাত জাহান। উদ্দেশ্য অস্ট্রেলিয়ায় থাকা স্বজনদের কাছে ঈদের পোশাক পাঠানো। তবে প্যাকিং করার পর কোনো চিহ্ন না থাকায় নিজেদের প্যাকেট চিনতে পারছেন না তারা। দাঁড়িয়ে থেকেছেন ঘন্টার পর ঘন্টা। কার্টুনের গায়ে প্রাপকের ঠিকানা ও এনআইডি কার্ডের ফটোকপি লাগানোর নিয়ম থাকলেও তা করেননি লেটার রাইটার ও সহকারীরা। এখন উনি বলতেছে এইটাই আপনাদের কার্টন, এখন আমাদের তো নিশ্চিত হয়ে পাঠাইতে হবে যে কোন কার্টনটা গেল। আমি তার জন্য বলছি যে ওইটা একটু কাইটা আমাদের দেখাই দিয়েন যে ওইটা কি ঠিক আছে কিনা, এইটাই আর কি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। সুইজারল্যান্ডের স্বজনের কাছে কাপড় আর কিছু ইমিটেশন গয়না পাঠাবেন হাইকোর্টের আইনজীবী আনোয়ার হোসেন। তবে প্রথমে গয়না পাঠাতে রাজি হননি দায়িত্বপ্রাপ্তরা। এরপর জোরাজুরিতে রাজি হন তারা। দেখায় না, চুরি যাওয়া যাবে না, ইমিটেশন যাওয়া যাবে না, এটা পরে থাকবে, এটা অতিরিক্ত টাকা দিতে হবে, অমুক করে। এই ভোগান্তিটা আমাদের এখানে আসলে সঙ্গে সঙ্গে এটা করে। বিভিন্ন দেশে উপহার সামগ্রী পাঠাতে চরম বিশৃঙ্খলার অভিযোগ সাধারণ মানুষের। রয়েছে দালালের দৌরত্ব ও বাড়তি টাকা নেয়ার অভিযোগও। কোথায় যাচ্ছি এটাই আমরা বুঝতে পারছি না। তো একটা লাইন যদি থাকে সেক্ষেত্রে হয়তো আরেকটু সহজ হবে। প্যাকেটিং যেখানে করা হয়, ঠিক আছে, ওইখানে একটু সমস্যা, অনেক সময় লাগে। প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পরিচিত জনরা সাইট থেকে এসে কাগজ দিয়ে দেয়। মিসগাইড খুব বেশি হয়, ব্যবহার ভালো করেন না। গ্রাহক সেবা বাড়াতে দ্রুত টোকেন ব্যবস্থা চালুর আশ্বাস পোস্টমাস্টার জেনারেলের। বলেন, কেউ যাতে অতিরিক্ত টাকা না দেন সেজন্য ডাকমাশুলের তালিকা টাঙানো হবে। গ্রাহক ঢুকলেই তাকে একটা টোকেন দেওয়া হবে, যার ক্রমিক নাম্বার যিনি আগে আসছেন উনি যাতে সেবাটা আগে পায়। কোন দেশে কত পাঠাতে এবং একটা কার্টুনের দাম কত, তারপর প্যাকেজিং চার্জ কত এবং লেটার রাইটারের ফি কত, এগুলো কিন্তু আছে। তারপরেও যদি কোনো অস্পষ্টতা যদি থেকে থাকে, গ্রাহকের সহজে দৃশ্যমান হয়, সেটা আমরা করে দিব। ডাক অধিদপ্তর জানিয়েছে, স্বাভাবিক সময়ের চেয়ে ঈদে পণ্য পাঠানো প্রায় 3 গুণ বাড়ে। চলতি বছর পাঠানো হয়েছে 118 মেট্রিক টন পণ্য। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।